যখনই তার সাথে কথা হয়েছে ওই সময়টাতে ম্যাক্সিমাম টাইম সে শুধু দেশের কথা জিজ্ঞেস করছে। আমরা ৩-৪ জন ক্রিকেটারও ছিলাম ওই জায়গাতে। সবার একই কথা যে ভাই চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে সব কিছু। ইংল্যান্ডে ছিলেন, সাকিব ভাইয়ের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, আমরা একটা ভালো টাইম কাটাইছি ওইখানে সাকিব ভাইয়ের সাথে। মানে আমরা প্রায় ৪-৫ ঘন্টা একসাথে আড্ডা মারার সুযোগ হয়েছে। উনিও ব্যস্ত ছিল, ওনার প্র্যাকটিসের জন্য গেছিলো, আমরাও খেলতে গেছিলাম। তো সব কিছু মিলে যতটুকু সময় হয়েছে ওই সময়টাতে এনজয় করার চেষ্টা করছি এবং অনেক কথা হয়েছে এখানে। বাংলাদেশি ফ্যান্সরা সবসময় সাকিবের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন থাকে। মানে আপনারা সাকিবের সাথে ছিলেন, সাকিব আসলে মেন্টালি কেমন আছেন ওই জায়গায় ইংল্যান্ডে? উনি তো এমন একটা ক্যারেক্টার, আপনাকে কখনোই বলবে না বা বুঝতে দিবে না সে কেমন আছে। বাট এন্ড অফ দ্য ডে সে মানে যখনই তার সাথে কথা হয়েছে ওই সময়টাতে ম্যাক্সিমাম টাইম সে শুধু দেশের কথা জিজ্ঞেস করছে। মানে কি অবস্থা দেশের, হ্যাঁ মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। মানে সব একটা ধরেন উনি নিউজে দেখতেছে, আরেকটা হলো আমরা দেশ থেকে গেছি, তো আমরা দেশের প্রেক্ষাপটটা দেখে গেছি আসলে সত্যি কথা বলতে। তো এই সিচুয়েশনগুলো নিয়ে সে একটু ওয়ারিড যে আসলে উনিও চায় হয়তো বা দেশে আসতে, বাট আমরা সেই অপরচুনিটিটা হয়তো ক্রিয়েট করতে পারতেছি না। কারণ যদি রাজনীতির কথা আমি নাই বলি, কারণ রাজনীতির হিসাব করতে গেলে ধরেন উনি একটা দলের জন্য সে এমপি ছিল, এটা তো আসলে অস্বীকার করার কিছু নাই। বাট ওই সময়টাতে সে যেই পিরিয়ডটাতে সে ছিল ওই টাইমটা পুরোটা তো সে ক্রিকেট মাঠের মধ্যেই ছিল, তার রাজনৈতিক অ্যাক্টিভিটিস করার তো কোনো সুযোগই হয় নাই। সো এইগুলো আর কি, এইগুলা সব কিছু মিলেই কথা। এবং মানে ওনার আসলে ডিপ্রেসড তো একটু অবশ্যই হয়তো বা আছে। তো সেটাই আর কি, আমাদের জায়গা থেকে যতটুকু ওনাকে মেন্টালি সাপোর্ট দেওয়া বা একটু কথা বলে ওনার ভালো লাগা, দেশের মানুষ একসাথে এতদিন খেলছি একসাথে, তো এই সব চিন্তা করে আমরা ৩-৪ জন ক্রিকেটারও ছিলাম ওই জায়গাতে। সবার একই কথা যে ভাই চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে সব কিছু, বা মানে নিজের যত্ন নিয়েন, এই টাইপের কথাবার্তা আর কি।